আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের দিনে সন্ধ্যার নাস্তায় সবজির পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমিও আজকে সন্ধ্যার নাস্তায় সবজির পাকোড়া বানাবো। তো এই সবজির পাকোড়া বানাতে কি কি লাগছে সেটাই দেখাচ্ছি। এখানে লাগছে ফুলকপি, সিম, গাজর, আলু। এখানে সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপিগুলো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সিম এভাবে পাতলা করে কেটে নিয়েছি। সিম, তারপরে গাজর, আলু সবগুলোই এভাবে পাতলা করে, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, এখানে আছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, এখানে নিয়েছি খাবার সোডা, আর এখানে লাগছে 1 কাপ পরিমাণের ময়দা। তো এই প্লেটেই আমি সবজির সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে দিচ্ছি ধনিয়া পাতা, এখানে আদা রসুন বাটা দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো দিলাম, দিচ্ছি জিরার গুঁড়া, খাবার সোডা দিচ্ছি অল্প পরিমাণে, এখন দিচ্ছি ময়দা, একটু পানি লাগবে। এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে ময়দা সবগুলো দিয়ে দিচ্ছি। আবার অল্প একটু পানি দিচ্ছি। এই তো মাখানো শেষ। চুলায় কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার পাকোড়া ভেজে নেব। এবার পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। এই তো পাকোড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তো পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে। শীতের দিনে গরম গরম সবজির পাকোড়া, এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর দেখুন কিরকম ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।